সূরাতুল আনআম 162 নম্বর আয়াতের ভিতরে একটা হিন্স দিলেন, একটা মেসেজ দিলেন। তাওহীদটা কি? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রোজা, আমার নামাজ, আমার রোজা, আমার কাছ থেকে যা কিছু আসে, যা কিছু বের হয়, কর্ম সম্পাদন হয়, এক কথায় আমার ইবাদত যা আছে সব দুনিয়ার কারোর জন্য নয়, সব কার জন্য? আরো আসতে পারেন, কার জন্য? আমার ভাইরা, তাহলে আগে চিনতে হবে মালিককে। কাকে? কথা বলেন। মালিক কি? আপনার মালিক আছে, সব আছে। মালিক নাই? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, দান করছেন, সদকা করছেন, এমনকি ইসলামী আন্দোলন করছেন, আপনার মালিক নাই, কিচ্ছু নাই। ঠিক আছে কথা? চিনতে হবে কাকে? আল্লাহকে। আগে আল্লাহকে চিনেন, তার জাত এবং সিফাত অনুসারে। সুতরাং আজকের মাহফিলে আমাদের মূল লক্ষ্য থাকবে, অন্তত আমার আলোচনা থেকে মূল লক্ষ্য থাকবে আলোচনার ফার্স্ট টু লাস্ট আমরা চিনবো কাকে? আর অস্ত বলেন কাকে? ওই আল্লাহকে চিনলে আপনার আমলনামার ভিতরে নামাজের সওয়াব জমা হবে। ওই আল্লাহকে চিনলে আপনার আমলনামার ভিতরে রোজার সওয়াব জমা হবে। ওই আল্লাহকে চিনলে আপনার আমলনামার ভিতরে হজের সওয়াব জমা হবে, উমরার সওয়াব জমা হবে, দানের সওয়াব জমা হবে। যত ইবাদত করেন সব ইবাদত সওয়াব জমা হবে। কাকে চিনলে? আল্লাহ বাদ। আল্লাহ সম্পর্কে একটা মন্তব্য করছেন, আপনার আমলনামা কি পিছনে আছে? কথা কর, আছে? এই জন্য আমার ভাইয়েরা, মালিক চেনা লাগবে। কাকে? এখন মালিক চেনার জন্য কি করা লাগবে লক্ষ্য করুন আমার ভাইয়েরা। সব চাইতে সহজ পদ্ধতি হলো মালিক চেনার জন্য আমি কোরআন থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। তিনি কিভাবে মালিক চিনছেন? তিনি যেভাবে মালিক চিনছেন, না আমাদের কোন ওই ইব্রাহিমের মতোই মালিক চিনেছেন, চিনতে হবে। তার কারণ হলো হযরত ইব্রাহিম হচ্ছেন তিনি আমাদের পিতা। কথা কি বুঝতেছেন? আপনি পিতার অনুসরণ বাদ দিয়ে কার অনুসরণ করবেন? কারণ হলো আজকে আমাদের সমাজের ভিতরে বাবার অভাব নাই। কথা বল, আমাদের সমাজে কি বাবার অভাব আছে? আল্লাহরে আল্লাহ, এই দেশের ভিতরে 48,000 হুজুর আছে, পীর আছে। কথা বুঝেন আপনি আমি কি বলি? আছে না নাই? এবং এই দেশের ভিতরে 48,000 মতই আছে বাবা। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা নতুন এক ধরনের বাবা বানাইছি। কথা ঠিক কিনা? যাকে বলা হতো জাতির পিতা, নাকি? আমার ভাইরা, আপনি পিতা মানবেন তাকে যার থেকে কিছু পাওয়া যায়, যার থেকে দুনিয়াতে অনুসরণ করলে দুনিয়াতে ফায়দা পাওয়া যায়, অনুসরণ করলে কবরে জান্নাতের কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়। এরকম মানুষকে বাবা মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন বানানো পিতায় বিশ্বাস করি না। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে কাউকে বাবা মানা, পিতা মানা, এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মালিক কি চিনলেন না এখনো? আপনার আমলনামার ভিতরে শিরিক আছে। আল্লাহর কসম করে বলি, আপনার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলা ঠিক কিনা? আগে চিনতে হবে কাকে? আল্লাহকে চিনেন, তারপরে আল্লাহর যে নিয়ম নীতি আছে, বিধিবিধান আছে, আইন কানুন আছে, সেগুলো বিশ্বাস করে মালিককে চিনেন। তারপরে নামাজে কাজে লাগবে, রোজায় কাজে লাগবে, হজে কাজে লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহরে সারা গায়ের ভিতরে সালা নাম দেয়, সালা বাবা আছে না? সারা গায়ের ভিতরে তালা নাম দেয়, তালা বাবা। এরকম আছে না? নাই? সারা গায়ের ভিতরে শিকল নাম দেয়, শিকল বাবা। এরকম বাবা আছে না? নাই?
আমার ভাইয়েরা রাস্তার ভিতরে কলা গাছ মানুষ আছে না কি আছে আল্লাহ ভালো জানে, কলা গাছ একটা লাগাই দেয় কলা গাছ বাবা আছে না না? কিছু পাবলিক দেখলাম গায়ের ভিতরে জামা কাপড় নাই, আমার ভাইরা লাম দেয় লেংটা বাবা। আচ্ছা কই আমি কই বাবা ভাই এর নাম কেন না লেংটা বাবা দেন? কই হুজুর এর ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য করেন না, এর ভিতরে মাল আছে। কি আছে এটা কথা কেনা কি আছে? আমি বললাম মাল যা আছে সব তো দেখা যায়, আর আছে কি ও জামাল আছে, আমাদের তো তামাল আছে, নতুন মাল দেখাও। জোরে গান ঠিক কিনা? চিনতে হবে কাকে? আর বাস্তব বলেন কাকে? তাহলে আল্লাহকে চিনবেন কেমনে? আপনি নিজে বানাইবেন না আপনার আমার পিতার থেকে চিনবেন? কথা বলেন কার থেকে? পিতার থেকে। আমাদের পিতাকে? আমাদের পিতা হলো 4 জন, এখনো সন্দেহ আছে দেখছেন কারবার, যার কারণে জবাব দিতে ফেল করছে। পিতা কয়জন? 1 নম্বর আদম আলাইহিস সালাম, কান খুলে ভালো করে শুনেন। 1 নম্বর কি? আদম আলাইহিস সালাম। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর আমাদের জন্মদাতা পিতা, আর 4 নম্বর রূহানী পিতা, বিশ্ব নবী, নবীদের নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? আমি পিতা পাইলাম কয়জন? আসলে বলেন কয়জন? এই 4 জনকে বাদ দিয়ে নতুন নতুন পিতা বানানো কোরআনে আয়াতের সাথে সাংঘর্ষিক শিরক আপনার আমলনামার ভিতরে আছে, মানে কি আপনার নামাজ রোজা সব আমল বাদ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে আমাদের পিতার নাম কি? একজনের কান্না দেখছেন? আমি তো আলোচনা করি ভাই প্রধান বক্তা হিসেবে পাই যায়, আমার এদিকে কান্না দিলে তো কিছু বুঝবেন না। আমাদের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যেহেতু আমাদের নাম তিনি দিয়েছেন মুসলমান, এই জন্যই আমরা মুসলমান হিসেবে তার থেকে শিখব পিতা কেমনে চিনা যায়। জোরে ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে এসেছিলেন আমার ভাইরা, তখন ছিল নমরুদের জুলুম। কাজ আর বাস্তব বলেন কাজ জুলুম, নমরুদের জুলুম ছিল। ওই জুলুমে আতিষ্ঠ হয়ে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে তুই একটা গর্তের ভিতরে লুকা। কোথায় লুকা? আমার ভাইয়েরা আজও কিন্তু আমাদের সমাজের ভিতরে ওই নমরুদের মতো কিছু জালেম আছে না নাই? আর আসতে বলেন আছে না না? ওই জালেমরা আমার ভাইয়েরা আলেম ওলামা দেখলেই শুধু চোখ রাঙাতো। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা আলেমদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে কিভাবে বেজ্জতি করা যায়, কিভাবে দেশ ছাড়া করা যায়, কিভাবে সমাজ ছাড়া করা যায়, এই কাজে ব্যস্ত ছিল। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সেই জাহিরি যুগ শেষ হয়েছে বাংলাদেশ থেকে। জোরে কোন ঠিক কিনা? আগামী সূর্য কোরআনের সূর্য, আগামী সূর্য ইসলামের সূর্য, বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের সমাজ, আকাশ বাতাস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার ভাইয়েরা সংসদ, আদালত সব কিছু কোরআন দিয়ে চলুক। আমরা কি চাইলাম? আর বর্তমানে চাই কিনা? কারা কারা চাই? দু হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ আমাদের হাত ধরে কবুল করুন। দেখছেন এত আস্তে আমিন কইল, মনে হয় যেন কবরস্থানে বক্তব্য দিচ্ছে। একটু আমিন জোরে কর না আমার ভাই। তাইলে নমরুদের জালিম শুরু হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, নমরুদ কিন্তু পুত্র সন্তানদেরকে হত্যা করার আদেশ দিয়েছে। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু চলে আসছেন কোন জায়গায়? গর্তের ভিতরে। কথা বুঝেন নাই? গর্তের ভিতরে তিনি চলে আসছেন। গর্তের ভিতরে চলে আসার পর তাফসীর ইবনে কাসিরের ভিতরে হচ্ছে
আমার ভাইয়েরা, রাত্রিবেলা অন্ধকার, তিনি মাথা উপরের দিকে উঠালেন। যখন মাথাটা তিনি উপরের দিকে উঠালেন, তিনি দেখলেন গর্তের মুখ দিয়ে আকাশের ভিতরে কতগুলি তারা। এমনি তো আর বলি না, এখানে কিন্তু শিক্ষা আছে। কতগুলি তারা, তারাগুলি দেখে তিনি বললেন এগুলি হলো আমাদের রব, আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ওই যে তারা দেখা যায়, এগুলো হচ্ছে আমার রব। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে আকাশের ভিতরে উঠলো পূর্ণিমার চাঁদ, বড় চাঁদ একটা উঠলো আকাশে। বলেন তো দেখি, আসমানের ভিতরে যখন চাঁদ উঠে তখন কি তারার মূল্য থাকে? কথা বলে, তারার মূল্য থাকে? তারা তো দেখা যায় না, জোরে কোন ঠিক কিনা? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তারা চাঁদ যখন উদিত হয়েছে, তারা তো আর দেখা যায় না, আমার মনে হয় ওই চাঁদটাই হলো বড় রব। কথা বুঝেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সামারাইজ বলতেছি। তারা যখন চলে গেল, চাঁদ যখন চলে গেল, রাত্রি যখন চলে গেল, দিন আসলো। দিন যখন আসলো, পূর্ব দিগন্তের ভিতরে একটা সূর্য উঠলো। আমার ভাইয়েরা, সূর্য যখন উঠলো তখন তিনি বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাযা আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, হাযা রাব্বি হাযা আকবার। আসলে তাফসীরের সিগা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা শুধু রব নয়, ওই যে সূর্য দেখা যাচ্ছে এটা চাঁদের থেকেও বড়, তারার থেকেও বড়, তাহলে এটা হচ্ছে বড় রব। এটা কি রব? দেখেন রব ছিলে কেমনে। আমার ভাইয়েরা, এবার যখন দিন চলে গেল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, যা চলে যায় তার রব হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার রব আছেন, থাকবেন, চির শাশ্বত, চির জাগ্রত। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আছেন, তিনি থাকবেন, তিনি চির শাশ্বত, তিনি চির জাগ্রত। আল্লাহ কখনো যায় না, তিনি থাকেন। জোরে কোন ঠিক কিনা? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমাদের সমাজের ভিতরে আল্লাহরে বিশ্বাস করে নাস্তিক আছে না নাই? কথা কথা আমার ভাইয়েরা, কিছু মানুষ বলে নামাজ রোজা হজ যাকাত সবই করে, কয় আল্লাহ একটা কানা। এই লোক আপনাদের ছাগল নাই আছে? একজন আমার কথা শুনে আমরা দেখছেন, কয় আল্লাহ একটা কানা, আল্লাহ একটা জালিম। আছে না নাই? আপনি আল্লাহর ইবাদত করছেন, কিন্তু আল্লাহকে কানা বললেন, আল্লাহকে জালিম বললেন। মনে করেন তো আমার ভাইরা, আপনার ঈমান কি আছে নাকি? আপনি মালিককে তো চিনতে পারেন নাই। জোরে কোন ঠিক কিনা? কয় কি কয়, আনসিন ইজ নাথিং। যা দেখি না তা বিশ্বাস করি না। বলে কি বলে না? কত বড় সাহস তোর বেটা! তোর ঘাড়ে তো তুই আয়না ছাড়া দেখতে পারিস না। আমাদের ঘাড় কি আমরা আয়না ছাড়া দেখতে পারি? আমাদের চেহারা কি আমরা আয়না ছাড়া দেখতে পারি? যিনি আয়না বানাইছে, যিনি ঘাড় বানাইছে, তাকে দেখতে চাস। তোর মতো বেয়াদব আকাশের নিচে জমির উপরে হতে পারে না। জোরে কর ঠিক কিনা? কয়দিন আগে বাউল একটা কইল, আমার ভাইয়েরা আমার মালিককে নিয়ে মন্তব্য করছে। জোরে কর ঠিক কিনা? সূরা নাসকে নিয়ে মন্তব্য করছে। বিশ্বাস করুন আল্লাহর কসম, যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আল্লাহ দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সব নাস্তিকদেরকে আইন করে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। জোরে গান ঠিক কিনা? বাংলাদেশে আর নাস্তিকদের উদ্ধার হতে দেওয়া হবে না। জোরে গান ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইমানদারের দেশ, এই দেশ কালেমাওয়ালাদের দেশ, এই দেশ আলেমদের দেশ, এই দেশ নবীওয়ালাদের দেশ। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমিন।
আপনি নামাজ পড়ছেন, মালিক ছিলেন না কিসের নামাজ পড়ছেন ভাই? রোজা রাখছেন, মালিক ছিলেন না কিসের রোজা রাখছেন ভাই? আপনি মালিক ছিলেন না, আপনি হজ করছেন, কিসের হজ করছেন ভাই? আপনি মালিক ছিলেন না, উমরা করছেন, কিসের উমরা করছেন ভাই? মালিক আছে, সব আছে, মালিক নাই কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর আইনের ব্যাপারে আপনি যদি মন্তব্য করেন আপনি ঈমান শেষ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিধানের ব্যাপারে মন্তব্য করা, ওই কথা করা, পর্দার ব্যাপারে মন্তব্য করা যাবে না। কথা কি শুনতেছে? নামাজের ব্যাপারে মন্তব্য করা যাবে না, নবীর ব্যাপারে মন্তব্য করা যাবে না, ইসলামের ব্যাপারে মন্তব্য করা যাবে না, কোরআনের অক্ষরগুলির ব্যাপারে মন্তব্য করা যাবে না। এগুলি সব কাশিয়া। কথা বলা কাশিয়া। তাহলে আল্লাহকে সব মিলে তো আল্লাহকে বিশ্বাস করা লাগে নাকি? একদিকে নামাজ পড়বেন, আরেকদিকে আল্লাহরে গালি দিবেন, এটা হতে দেওয়া হবে না। জোরে কান ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? ঈমান নাই, বিশ্বাস করুন আপনার আমলের কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। কথা কি ঠিক আছে? আচ্ছা যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করি, কান লাগান। রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? সবাই ঘুমাচ্ছেন, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? নাই। মুখে দাঁড়িয়ে ছিল না? এত বড় দাঁড়িয়েছিল, নেয়ামতের বড় দাঁড়িয়েছিল। কথা বুঝেন না? আচ্ছা বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমল নামার ভিতরে সওয়াব আছে? ঘুমাচ্ছেন কেন? সওয়াব আছে? সওয়াব নাই কেন? আপনার দাঁড়িয়ে রাখছেন, আমি দাঁড়িয়ে রাখছি, আমার আমল নামায় সওয়াব আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আমল নামায় সওয়াব নাই কেন? আমল ঈমান নাই। জোরে কান ঠিক কি? অনেক হিন্দু দেখবেন সমাজের ভিতরে দান করে, সদকা করে, ভালো ভালো কথা বলে, এরকম হিন্দু আছে না নাই? অনেকে মাহফিলও দান সদকা করে, এরকম হিন্দু নাই আপনাদের এলাকায়? এই যে হিন্দুরা দান করলো, সদকা করলো, বলেন তো দেখি তার আমলের ভিতরে কি সওয়াব আছে? কেন নাই? ঈমান নাই। তাহলে বুঝা গেল কি, আপনি যদি আল্লাহকে আল্লাহর গুণ সহ বিশ্বাস না করেন, আপনার আমল নামাও যাবে ওই হিন্দুর মতো। জোরে কোন ঠিক কিনা? আগে ঈমান ঠিক করুন, তারপরে আমল করুন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। এবার লক্ষ্য করুন আমার ভাইরা, আল্লাহকে চেনার জন্য, জানার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন, বান্দা আমি তোমার সাথে মোট 60টা তালা লাগাই দিছি। কয়টা? আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই, গাছের দিকে তাকানোর দরকার নাই, পানির দিকে তাকানোর দরকার নাই, পাহাড়ের দিকে তাকানোর দরকার নাই। তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইলে আমাকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? ও সবাই করে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক লক দিলেন আপনার শরীরের ভিতরে, আমার শরীরের ভিতরে। আল্লাহ যে আছেন, এই 7টা লকই যথেষ্ট, অন্য কিছুর দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? কথাগুলি বলছি কেন আমার ভাইরা, আপনার আমার ঈমান আল্লাহর প্রতি আগে যেমন ছিল, এই 7টা লকের কথা শুনলে, তালার কথা শুনলে, সামনে আমার আল্লাহর প্রতি ঈমান আরো মজবুত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন তো অনেকের ঈমান আমার ভাইরা 5 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, এরকম ঈমানদার আছে না নাই? কথা বল। আপনারা দেখবেন না, কিছুদিন পরে দেখা যাবে নির্বাচনের মৌসুম আসতেছে। কথা বুঝেন না? আল্লাহরে 5 জন প্রার্থী দেখলে ব্যাগের টাকা খায়। সবাই তো কি খায়? ওই কথা বলে কি খায়? এবং সবার কাছে ওয়াদা করে, ভাই ভোটটা কিন্তু আপনাকেই দিব, নাকি? ভোট আপনাকেই দিব। আমার ভাইরা, আমি আপনাদেরকে জানতে চাই, মানুষ কয়টা? সবাই ঘুমাচ্ছেন, মানুষ কয়জন? ভোট দিব কয়জন? একজন। তো মানুষ একজন, ভোট 5 জনের সাথে ওয়াদা করছেন। তোর মতো মুনাফিক দুনিয়াতে আছে? কথা কেন আছে? আমার ভাইরা, এরকম মুনাফিক আছে না নাই সমাজে? এখন দেখবেন না, কয়দিন বাদে শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? মুনাফিকি করা যাবে না আল্লাহর সাথে, ইসলামের সাথে। আপনার জীবন যাবে, ঈমান যাবে না। জোরে কোন ঠিক কিনা? জীবন যাবে, ঈমান যাবে না। আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, আমি যে জায়গায় থাকবো, যেখানে থাকি না কেন, আমার জীবন যাবে, আমার ঈমান আমি বিক্রি করবো না। জোরে কোন ঠিক কিনা?